আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। গাজীপুরে ডেভিল হান্ট অভিযানের সাবেক এক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনকে আটক করা হয়েছে। গতরাতে অভিযানে জেলা পুলিশ ২১ জন ও মহানগর পুলিশ ৭৯ জনকে আটক করে। গাজীপুরে শ্রীপুর থেকে আটক করা হয়েছে। আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ ৬ আসনের আওয়ামী লীগ সাবেক এমপি চয়ন ইসলাম ও কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েনকে। এছাড়া গতরাতে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকারকে উত্তরা থেকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসপি চৌধুরী জাবের জানান, রাতভর অভিযানে গাজীপুর জেলা পুলিশ ২১ জনকে আটক করে। তাদের সবাই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লোকজন। মহানগর পুলিশের বিশেষ শাখার উপ পুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন, গত রাত ১২টা পর্যন্ত মহানগরীর ৮টি থানার পুলিশ বিভিন্ন এলাকা থেকে ৭৯ জনকে আটক করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। তবে এতে বিএনপির পক্ষে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও জানা যায়নি। বিএনপির একটি সূত্র বলছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হবে। গত শুক্রবার দলের স্থায়ী কমিটি বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হয়। অর্থনৈতিক সংকটের মধ্যে সুদ হার না বাড়িয়ে আজ সতর্কতামূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ডক্টর আহসান এইচ মনসুরের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম মুদ্রানীতি ঘোষণায় থাকতে পারে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর সুযোগ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গত মাসে ৫ ভিত্তি পয়েন্ট করে ৩ দফা নীতি সুদ হার বাড়ানো হয়েছে, বর্তমানে যা ১০ ভাগ। তবে এতদিন নীতি সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি, বরং এর প্রভাবে বাজারে সব ধরনের ঋণের সুদ হার বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এবারে মূল্যনীতি হবে সতর্কতামূলক। এখনই সংকোচমূলক মুদ্রানীতি থেকে সরে আসার সুযোগ নেই। মুদ্রানীতিতে অপরিবর্তিত থাকতে পারে নীতি সুদ হার। বড় কোনো পরিবর্তন আসছে না বিনিময় হার ব্যবস্থাপনায়। বাংলাদেশ ব্যাংক ১ বছরের বেশি সময় ধরে একটি সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে এবং এটা মূলত আইএমএফ এর যে শর্তগুলো ছিল বা পরামর্শ ছিল সেটা মেনে এটা করা হয়েছে। এবং এই সংকোচনমূলক মুদ্রানীতির কারণে ব্যবসা বাণিজ্য অনেকটা সংকুচিত হয়ে গেছে এবং প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ সেটা কিন্তু তলানিতে নেমে এসছে। এবং এই মুহূর্তে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ প্রায় ৭%, যেটি আসলে গত ২০ বছরে আমরা দেখতে পাইনি। তো সুতরাং ব্যবসা বাণিজ্যের জন্য এটা একটি নেতিবাচক বার্তা। নতুন যে মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে, তো সেটির মধ্যে আসলে এই সংকোচনমূলক মুদ্রানীতি থেকে বের হয়ে এসে আমাদের একটা নমনীয় মুদ্রানীতি গ্রহণ করতে হবে এবং প্রাইভেট সেক্টর যাতে আসলে ক্রেডিট নিতে ইন্টারেস্টেড হয়, তো সেইটার জন্যই আসলে মুদ্রানীতিকে প্রণয়ন করতে হবে। ছাত্রলীগে নির্যাতন ও মিথ্যা অভিযোগে কারাভোগ করেছেন কুয়েট শিক্ষার্থী জাহিদুর রহমান। ৫ আগস্টের পর ক্যাম্পাসে ফিরেছেন এই শিক্ষার্থী। ২৮ মাস কেটেছে আত্মগোপনে থাকার ভয়ঙ্কর স্মৃতির মধ্যে। ছাত্রদের বিক্ষোভের মুখে এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাম্পাস শাখার সাধারণ সম্পাদক সহ ১০ নেতাকর্মী ছাত্রত্ব বাতিল ও ৩ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে তদন্ত কমিটি। খুলনা প্রতিনিধি এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ২০২২ সালের ১১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডক্টর এম এ রশিদ হলের ১১৭ নম্বর রুমের ইসিই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জাহিদুর রহমানকে শিবির কর্মী হিসেবে চিহ্নিত করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। একই দিন হলের টর্চার রুমে মাঝরাত পর্যন্ত চালানো হয় শারীরিক নির্যাতন। সাবেক শ্রম প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে থানায় সোপর্দ করা হয় তাকে। স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়ে করানো হয় মামলা। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। এরই মধ্যে ৫১ দিন কারাভোগ ও হুমকির মুখে শিক্ষা জীবনের ২টি বছর হারিয়ে যায় জাহিদের। এই ঘটনার সাথে ছাত্রদের পাশাপাশি যে সকল শিক্ষকরা জড়িত এবং কর্মকর্তারা জড়িত তাদের ব্যাপারেও যত শাস্তি নেওয়া হবে।
তখনই আমরা পুরো সন্তুষ্ট হব এবং শাস্তিটা যখন বাস্তবায়ন হবে। গত 5 আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতনের পর 10 আগস্ট ক্যাম্পাসে ফিরে আসেন জাহিদুর রহমান। সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 27 জানুয়ারি ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় 13 ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। যেভাবে নির্যাতন করা হয়েছিল সেই সময়ে, এটা বুয়েটের আবরারকে যে নির্মমভাবে নির্যাতন করা হয়, অনুরূপ টাইপের নির্যাতন সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়। তদন্ত কমিটি দীর্ঘ সময় নিয়ে তদন্ত রিপোর্ট সাবমিট করে দোষী ছাত্রকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এবং একজন ছাত্রের সনদ 5 বছরের জন্য স্থগিত করা হয় এবং 2 জন ছাত্রের সনদ 3 বছরের জন্য স্থগিত করা হয়। গত 4 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে অভিযুক্ত ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার, জাহিদকে ক্ষতিপূরণ প্রদান এবং এসব ঘটনায় জড়িত শিক্ষক ও কর্মকর্তাদের বিচার সহ 4 দফা দাবি পেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। 20 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণের আলটিমেটাম তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।